নমস্কার সবাইকে ও আদাব, আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি। তো আমরা খাওয়া দাওয়া করবো। দাদা ওই ওই তাড়াতাড়ি আয় বলো, খিদা লাগছে, আবার বাজারে যাবো তো। এই এসকে বাজার করুন না, খাবি না? কুমড়ে আয় বড় মা, অপু ওরা ব্যক্তিতে বাজারে গেছে। আজকে রান্না বান্না করো না, আজকে আমার ওখানে খাবে। এই 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 কি বাজারে জ্যাকেছে করে রান্ধো না? কালকে খাইব নি, কালকে খাইব নি, কালকে খেয়ে যাইব নি গা, মানে বাজারে যাবেন কি যাম ওখানে। ইয়ের পরে তো দোকান খুলবো, নামাজের পরে খুলবো না। হ্যাঁ ওই যে ইটি হয়েছে, খেয়ে নাও খালি। হ্যাঁ খেয়ে নাও, অনমুড়ি খেয়ে নাও, তারপরে খালি ই করবা। 30 কেজির পাইছে খালি খেয়ে বেশি বেশি খাওয়ার পরে পায়েস, ওই যে পায়ে যে মুড়ি দেওয়া হয়েছে না, তারপরে অনেকে পায়েস নয় না। এই যখন রান্না বান্না বলতে রান্না বান্না বাজারে যেতে হইব। কি তুইও খাবে বলছ? খাবি খালি খান খালি বাসিটা তো সান লাগে বেশি। এটা কি দিদি একটু জিরাইও, রান্নাও করে একটু জিরাইও। তো রান্না রাত্রে না খালি হিদ্ধ করে এই জায়গা দিলে তুমি করছো নাকি? এই মন যে জড়িয়েছে বাবারে বাবারে, তো এরকম না রান্না যে হয়েছে তাই তো বেশি, রান্না হয়েছে তাই তো বেশি রান্না যে বিপদ। কালকে যে তুমি ডরিয়ে যে ঘরে যাও না, এটা নিয়ে তোমার পুরস্কার আছে। নেও নেও মেশুরে দাও, মামাই দাও, দাও অল্প অল্প না অল্প, আরে নন আরে ন দাও কৃষ্ণ দাও না দিয়ে আনলে তুমি কালকে নিয়েছে কৃষ্ণ দিও নাকবো, তাহলে ইয়ে দিবে কৃষ্ণ রে আতেই দাও না কয়রা দে, আমি রাগ করবো। আরে ন কই কি রে কি আর কবার হয়েছে তাহলে? হ্যাঁ কাকা আয় না কে
না কাই খেয়ে দেন সবাই নিয়ে আসেন আহেন আজকে রান্না বান্না করেন না সকালে আজকে সকালে দুপুরে খাইবেন হ্যাঁ হ্যাঁ মামা কি অবস্থা কাম করার পাঁচশত নাম খামু মানে মিষ্টানের শেষে বাসের কাপড় নিয়ে বললাম ভাত খামু ঈশান যা দাদা ডাকে যা বাবু খাইতে অনে ওই জন্য পার্টিতে তুইও নাই না বলছত আর বৌদি আপনি বললেন না কে হ্যাঁ বৌদি এই বড় কীর্তেন আপনি বললেন না কে লবণ আমি কে পারি অঙ্কনের কাকি খাবো পেট শেষ হয়েছে হানি দরবার খান আচ্ছা আচ্ছা দূরে থেকে ধরছি আচ্ছা এই নেই ধরছি দেন 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 আরে খানে নে ফাঁকে থেকে ধরছি খান খান আহা কি যন্ত্রণা পাঁচে তা দেখা হলো না হুনি খাওয়া কি চলে কেমন চলে ভালো নাকি দৌড়ায় না এইটা না গাড়িতে খাওয়া কে খাওয়ান যায় আচ্ছা স্বাদ হয়ে স্যার তুই আমার থিয়া খালি আমি দুই প্যাকেট প্লেট নিয়ে এই তুই না সকালে কয়বার খাওয়া হইল গেল তোর তোর না খাওয়া হয়ে গেল কয়বার হ্যাঁ আমি তো মনে বলছি আপনি খান স্বাদ হয়েছে না বৌদি খাওয়া না হাজার তখন খাওয়া কেমন হয়েছে আজকে বসে বসে মোবাইল টিপ তার খাওয়া না ওর বুড়ি ওর গাড়ি গেছে কৃষ্ণ করে তুমি যেমন এত সুন্দর করে বসে মনের কথা নিয়ে আমি ভাবছিলাম তোমার থেকে উত্তর তোমার বাবা রে মিষ্টান্ন দিয়ে ধুমা ওঠে তুই তুই গেলি না এরকম বলে তুই গেলে অল্প করে নিছিলাম আগে শেষ তো বেশি করে নিতে তোর লিগে পরে অন্য শেষ নুপুর খাবেন তো কবে খালি সকালে খেলে রসা দেয় নাই কি জানি মাছের রসাটা নাই
কালকে কি বসে ভাত মানে ভাতের না খালি দেওয়া যায় ঢোকাবে খালি তাহলে সকালে এবার দিয়ে হ্যাঁ খাবেন আর কালকে কেন 12 বার যদি ব্যাগ বোন আছে ব্যাগ এটি মনে করে আমি একাই খেয়েছি কালকে তাহলে তুই খাস নাই তাহলে আমি এই পড়বি তো এই যে কালকে তো রান্না বান্না করছিল, রান্না বান্না করে সব কিছু আর কি বেশি বেশি হয়েছে। তো সবাই খাওয়া দাওয়া করলো, তো খাওয়া দাওয়া শেষ সবারই। তো এই যে আপনাদের মাঝে একটু কিছু কথা বলতে আসলাম আর কি, যেটা না বললেই নয়। তো বলতেও মন চায় না, কিন্তু না বললেও থাকা যায় না, কারণ যে একটা অবস্থা। তো আপনারা জানেন হয়তো বা আপনাকে দ্বারা আমি অনেক জায়গায় ঘর করে দিছি, অনেকটা সহযোগিতা করে দিছি, এটা আপনাকে জন্য। তেনে তো আমার কিছু না, তা আপনারা দিচ্ছেন দেখেই আমি করতে পারছি, এবং তার জন্য আর কি আপনাদের মাঝে আসা। তো আর একটা সমস্যার কারণে, তো সমস্যা হইলো যে এই যে আমাদের বাড়িতে আসছে, তো তোমার তো পরিচিত জ্যাঠামশাইয়ের পরিচিত বলছে, আগে বলতে মানে বলছিল যে আগে আসার নাকি। আমি বলছি যেহেতু অনুষ্ঠান আছে সামনে, আসে। আমি একটু কথা বলবি। দেখ, আমাদের হিন্দু দাদাদের নমস্কার, মুসলিম ভাইদের সালাম। তো যাই হোক, আমাদের বাড়িতে যেহেতু অনুষ্ঠানগুলো আপনারা সকলেই দেখছেন অনুষ্ঠানটা, তো আমি তো আপনারাও সকলেই জানেন যে আমি এক ক্লিনিকে জব করি প্রাইভেটে। তো যেহেতু প্রাইভেটে জব করি, জব করার পরে যেহেতু সাইডে আমি কাজ করি, তো সাইডে কাজ করলে সবার সাথে সুসম্পর্ক হয়, তার রুগীপত্র নেই খেলা আমার। তো যাই হোক, তো আমি আমাদের একটা গ্রাম আছে পশ্চিমে, খাগটিয়া গ্রাম। তো খাগটিয়া ওইদিকে সাইড করি, সাইডে যাওয়ার পরে আমার এক চিত্তদাদা আছে, সে হয়তো দর্জিকে আমি করে, কিন্তু উনি বিদেশ গেছিল। তো বিদেশ যাওয়ার পরে মানে বিশাল একটা আকারে ধরা খেয়ে গেছে। তো অ্যাক্সিডেন্ট হয়েছে আর কি, যাইতে পারে নাই, বা টাকা পয়সা অনেক মার খাইছে। মার খাওয়াতে এখন মানে সে অসহার মধ্যে আছে। হয়তো আমাদের বাড়িতে আমরা এই উপলক্ষে আমরা আমাদের বাড়িতে আমার পাশে আছে ডাইনমোড়া, আরেক ডাইন বামমোড়া আছে আমার এক মা। তো এরা মানে একটু অসহায় পড়ে গেছে অর্থকরীর দিকে, এবং একটা অপারেশন আছে, ব্যয়ভার সার্জারিটা করতে হবে। তো সেই এখন আর সে ওই বিদেশ যাওয়ার পরে এমন অবস্থায় পড়ে গেছে, বিদেশ থেকে মেয়ের খেয়েছে। বিদেশ যে মেয়ের খেয়ে আসছে, এবং ঋণগ্রস্ত আছে, কিন্তু ঋণ দিতে পারতেছে না, অর্থ আর একটু দর্জিকাম করে, মালও উঠাইতে পারে না। তা আমার সাথে হয়তো গেলে পরে অনেক দাদা শেয়ার করে। তো বলছি যে দাদা শেয়ার করছেন ঠিক আছে, কিন্তু আমারও আগে একটা ছেলে আসলো, আমার ভাইস্তা আছে, তারাও সকলেই ঘর, অনেকেরই ঘর দিয়ে দিয়েছে, বা বিভিন্ন করছেন। আপনারা তো দর্শকরা করছে, আপনারা সকলেই করছেন। তো সেই কারণে আপনাদের কাছে আমাদের একটা অনুরোধ রইল যে আমার এই বৌদি, আমার এই মা, এদের একটা বাইপাস সার্জারি আছে, সার্জারিটা করতে পারতেছে না, টাকার অভাব হয়। হ্যাঁ, সেই এর জন্য আপনাদের সামনে আমরা একটু দাঁড়াই। সার্জারি করতে কত লাগবে? সার্জারি করতে হয়তো 2 থেকে 2.5 লক্ষ টাকা লাগবে, এরকম লাগবে আর কি। সমস্যাটা কার? সমস্যাটা আমার এই বৌদির, সমস্যা আমার বৌদি। এখন তাদের অর্থ নাই দিকে আমরা এই আমাদের অনুষ্ঠান উপলক্ষে আমাদের বাড়িতে আমরা হয়তো, আমার সাথে হয়তো ওরকম একটা আত্মীয়র মতো হয়েছে যে দাদা, বা কি হয়তো আপনার দাদা যেহেতু আপনার সাথে আলাপ করছে, আপনার ছেলেরা বা ব্যস্তরা ভিডিও করে যদি দর্শক একটু বলে আমাদেরকে যদি একটু সহযোগিতা, আর্থিক সহযোগিতা একটু করতে পারে, তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকতাম। দর্শকরা আমরা একটু আশীর্বাদ করতাম, এরকম সকলকে জানি তার সেবা দিতে পারে। সেই সেবা দেওয়ার জন্য আপনাদের কাছে আমি একটু ব্যক্ত করলাম, কারণ আপনারা সকলকে সহযোগিতা করেন। আমার এই বৌদিকে যদি একটু বাইপাস সার্জারিতে একটু সহযোগিতা করতেন, 10 জনে যদি সহযোগিতা করতেন, তাহলে আপনাদের কী করতে পারবো? আমিও আপনাদের কিছু করতে পারি না, বৌদিও করার মতো কিছু না, একটাই করার মতো আছে, দর্শকদের আপনাদের জন্য দোয়া এবং আশীর্বাদ করার জন্য। এটা হলো সকলের বড়, এটা দিয়ে আপনারা
এটাই তারা হয়তো দোয়া কামনা করতে পারবো, আশীর্বাদ করতে পারবো। এই আশা ব্যক্ত নিয়ে আপনাদের সামনে হয়তো আমি একটু উপস্থাপনা আপনাদের কাছে রাখলাম। যে আমার বৌদিও আছে, যে বৌদি একটু কথা বলবো যে আমরা একটু অসহায়ের মধ্যে আমরা এই উপলক্ষে আমাদেরকে আমরা এখানে আসছি, যে এরা যেহেতু বিলু করে। তো বৌদি তো আপনার সমস্যা তো আছে বিদায় কিন্তু আপনারা বলছেন বিদায় কিন্তু বৌদি আমরা একটু কথাগুলো বললাম। একটু আপনি একটু কথা বলেন যে আমরা একটু অসহায়ের মধ্যে থেকে মানে আপনারা যা আছেন তাই বলবেন, সেই আর কি। তাই না? এখন আপনাদের কি বলেন একটু যে আমাদের এরকম সমস্যা আছে, যেহেতু আমার দাদা বললো কথাগুলো সত্যি আছে, এই জন্য আপনাদের কাছে একটু আমিও অনুরোধ করি যে দেখেন আপনারা যদি আমাদের গরিব অসহায়কে যদি সহায় করতে একটু পারেন তাহলে আমরা অনেক কৃতজ্ঞ থাকবো আর কি। আপনারা তো সকলকে করেন, সেই উপলক্ষে আমরা এখানে আসছি। এর জন্য তো আপনি একটু বলেন যে এই অপারেশনটা দাদার কাছে বলছে রেখে তো দাদা বলবো আমরা এখানে তাদের কাছে আসছি, একটু সহযোগিতা করবেন আপনারা যদি 10 জনের দয়া দয়া করেন তাহলে হয়তো হবে। অ্যাক্সিডেন্ট তো বইলে আসে না, হঠাৎ করে যায়। এর জন্য আপনারা একটু সকলেই একটু চেষ্টা করবেন। তো আমার হয়তো বাবাজি ভক্ত আছে, তো ভক্ত হয়তো কিছু বলবো না আপনাদের সঙ্গে, আমি আর কি বলতে পারি, আমি বলার কিছু না, যেহেতু আমি সাইড করে দেখে সবার সাথে সুসম্পর্ক থাকে। অনেক তাদের বাড়িতে আমি গেছিলাম, বাড়িতে যা দেখি আসলেই খুবই শোচনীয় অবস্থা, এবং মানুষের কাছে একটু ঋণগ্রস্ত আছে, মানুষ একটু চাপ দেয়, কিন্তু চাপ দিলেও দেখা যায় সে অর্থটা দিতে পারতেছে না, মানে বিদেশ যাওয়ার মধ্যে মার খেয়ে গেছে, ঋণে পড়ে গেছে, এর মধ্যে আবার অসুস্থ হয়ে গেছে। এখন সে অসুস্থতা সে ঋণও দিতে পারতেছে না, তার যে বাইরে সার্জারিটা করতে পারতেছে না। এখন আপনাদের কাছে অনুরোধ রইল, যদি আপনি অসহায়কে একটু সহায়ের মধ্যে ফেলাইতে পারেন তাহলে আমরা সকলে মিলে আপনাদের আশীর্বাদ এবং দোয়া করতে পারবো। এইটুকুই আপনারা দেখেন, চেষ্টা করেন। আপনারা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, এটাই আমরা কামনা করি। তো আমার ভক্ত বাবাকে একটু দেখেন যে যদি একটু আপনারা তার কাছে দেন তাহলে তাকে একটু সহযোগিতা করতে পারেন, তাহলে একটু ভক্ত চেষ্টা করবো না আপনাকে দাঁড়াতে। সব কিছু করছেন, 10 জনটা অনেক কিছু করে দিয়েছেন, আপনারাই করছেন, সেটা আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল। যেহেতু আমার পাশে আছে, খুব আশা ব্যক্ত নিয়ে যে আশা নিয়ে একটা আসছে, যে আমার অপারেশনটা আমি করতে পারি না টাকার অভাবে। তো আমরাও আপনারা জানেন যে আমি আসলে আমার ছেলে আসছিল, আমার ছেলেও বিরোধ করতো, জানেন আমরা সকলেই, ওরাও গর্দরজা করে দিছে। এখন আমাকে ফিরে চলে গেছে, আমি কিন্তু একটা অসহায়ের মধ্যে আছি, যেহেতু আমার নাতি ছেলে চলে গেছে। এখন আমার মেয়ে আপনারা জানেন নূপুরে কিন্তু আমি আমার বাড়িতে আছি, নূপুরে আর তো কিছু পারি নাই। তো যেহেতু আমার ছেলে আমার ধর্ম চেঞ্জ করার পরে কিন্তু আমি আমার মেয়েকে আমি স্বেচ্ছায় আমার মেয়েকে যতটুকু আমার যা আছে তাদের আমি লিখে দিছি। কেন ওদেরকে কিন্তু আপনারা সকলেই দর্শকরা আপনারা সকলেই ওদেরকে ভালোবাসেন এবং ভালোবাসা দেন এবং ভালোবাসা পায় বিদায় কিন্তু আপনারা সবাই এদেরকে দেখতেছেন। এখন আমাদের দেখার মধ্যে আমরা কিন্তু আসলে চাই না। আমি একটা ছোট্ট চাকরি করি, তাও জানি, ছোটো মোটো একটা জব করি, জবের মাধ্যমে সকলের পাশে আপনাকে দোয়াই, সকলের পাশে আমি থাকি, 10 জনের পাশে থেকে সময়টা আমি কাটাই। আর বাড়িতে যদি আমি থাকি কিন্তু আমার সময় কিন্তু কাটবে না, কিন্তু আমার আসলে ভিতরে আমার যে বুকের ব্যথা কিন্তু আমার ঠিকই থেকে থাকে, যে আমার নাতিগুণের জন্য খুব মায়া লাগে, খারাপ লাগে। তো যাই হোক, আমি অনেক কথা বলে ফেললাম। তো আপনারা দেখবেন, একটু সহযোগিতা করবেন। যদি এই বাইপাস সার্জারি আপনার দাঁড়াতে যদি উদ্ধার হয় 10 জনে মিলে করেন তাহলে আমি অনেক কৃতজ্ঞতা থাকবো, আমার গৌরী কৃতজ্ঞতা থাকবো, আপনাদেরকে আশীর্বাদ করব যে না আমার যে কাজটা করছে তারা যেন সকলকেই কাজ করে সবাইরে একটু ভালো সেবা দিতে পারে। এইটুকুই আমি আপনাদের কাছে কথাগুলো ব্যক্ত করলাম। তো আপনারা হয়তো অনেক কিছু মনে করতে পারেন যে না এরা হয়তো বিরক্ত করলো আমাদেরকে, আমরা বিরক্ত আমরা করি না, কিন্তু আপনারা সহযোগিতা করেন, সহযোগিতার মাধ্যমে কিন্তু আমরা আপনাকে দোয়া আশীর্বাদে আমরা ভালো রাখছি বা আমাকে ভালো রাখছেন। এই বিষয়ে কিন্তু কথা আপনাদের কাছে আমরা একটু শেয়ার করলাম। তো
একটু আপনারা একটু দেখেন যে এই লোকটা যদি একটু বাঁচাইতে পারি সার্জারিটা করে, তাহলে হয়তো একটু তারা সংসার, যেহেতু ঋণগ্রস্ত না দিতে পারে, যে কোনো উপায় যদি হয়তো মানুষ চাপ দেয় বাড়িতে আসলে যে আমরা পয়সা করি পাবো, তারা বলে যে ভাই রে আমি তো বিদেশ যে মেয়ের খাইছি, এখন আমি ঋণ করেও গেছি, ঋণ আমি যদি বেঁচে থাকি তাহলে ঋণ কিন্তু আমি বেঁচে থাকলে দিতে পারবো, আর যদি আমাকে মেরে ফেলো তাহলে তার আমি দিতে পারবো না। আবার এর মধ্যে আমার ওয়াইফের যেহেতু আমার একটা হঠাৎ করে একটা মানে অসুস্থ হয়ে পড়ে গেছে, সার্জারি করার লাগে, এখন আমি সার্জারি করতে গেলে আমি কিন্তু সে টাকাটা আমি দিতে পারতেছি না, ঋণও দিতে পারি না, আমার ওয়াইফকেও আমি বাঁচাইতে পারি না। ছোট্ট একটা দর্জির কাজ করে ঘরে মালও উঠাইতে পারে না, ও পরে একজনে অর্ডার দেয় আমার একটা কাপড়, একটা জামা পায়জামা বানিয়ে দেন, ওই দিয়ে কোনোরকমভাবে সংসার সীমিতভাবে সে জীবনযাপন করে। হয়তো সব দেখা যায় একবেলা খাইলে আর একবেলা কিন্তু হয়তো নাও পায়, কিন্তু তারপরে এই কষ্ট স্বীকার করে ত্যাগ করে তারা কিন্তু থাকে। তো আমাদের এখানে আসছে কিন্তু বড় আশা নিয়ে আছে, এই আশা আকাঙ্ক্ষা যদি আপনারা ব্যক্ত পূরণ করেন, আপনাদেরকে সকলকে আমরা কিন্তু আশীর্বাদ এবং দোয়া করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটাই আশা ব্যক্ত কামনা করি। নমস্কার এবং সালাম রইল। মানে সমস্যাটা তো আপনি আপনি কাছে থাকেন, আপনি ভালো জানেন। মা আপনি মেয়ে হ্যাঁ হ্যাঁ বলেন যে আমার মেয়েরই সমস্যা এবং আর্থিক দিকের সমস্যা, তা আমরা তাদের বাড়িতে আমিও থাকি, আমার মেয়ের বাড়িতে আমিও শহরের মধ্যে থাকি। আমার মেয়েটা তো হয় বলার মতো না, একটু দুধ এনে খাইতে পারে না, চিনি খালি ব্যাপার ওষুধ খাই পড়ে থাকে। আমি তো মা, আমি দেখতে পাই না, আমি খালি জুবাই কাঁদি, কি করে এই মানুষটাকে বাঁচাবো, আমি নিজেও বাবা পারি না। না, উপরে তো একজন আছে, সে মানে যা করে ভালোর জন্যই করে। মানে আপনি যদি সহযোগিতা করেন তাহলে আমার মেয়েটাকে বাঁচাই পারবো। তাই হঠাৎ করে এই যে মনে করি ব্লাড ভাঙতে ভাঙতে অসুস্থ হয়ে একদম পরে, এটা যে ভালো একটু বিভিন্ন বল, সমস্যা আর ভালো কি। একটু দুধ খাওয়াবো, তা আমার সহযোগিতা নেই, আমার সাধ্য নেই। আপনি যদি একটু সহযোগিতা করেন হ্যাঁ হ্যাঁ তাইলে বাঁচাই পারবো। তাছাড়া যদি কোনো অ্যাক্সিডেন্ট আমার একটা নেই তাহলে কিছু করার নাই। বিদেশ যেহেতু দাদা ধরা খেয়ে গেছে, তাই না? বিদেশে যে আমি জামাইটা ধরা খেয়ে গেছে, কিছু ঋণ পাতি আছে, মানুষে রাগানি করে বাড়তে দিতে পারে না, কোনো সংসার সময় ভালোভাবে কিন্তু ভাত চালাতে খেয়ে পারে না। বাঁচছে, তাছাড়া কিছু একটা বাড়তি জিনিস যে তাও খাইতে পারে না। এখন আবার এই ময়মা বলতেছে যে আমার একটু যদি কোনো জায়গায় একটু এক জায়গায় এক বাসায় যদি কাজ করে খেতে পারি, তাইলেও আমি একটু চেষ্টা করতাম যে না খেয়ে পরে একটু বাঁচতে পারতাম। তো আমি তারপরেও ময়মার আমি বলছি যে দেখি, আমি তো যাই কাজের সাইটে যাই, দেখি আপনাকে পরিস্থিতি আমার দিকে খুবই খারাপ লাগে। আমি কিন্তু ছোট্ট মানুষ, আর যখন ছেলেরা আসলো কামাই জামাই করছে, আপনারা দেখছেন, সবাই সকলকে দেখছেন। এখন যেহেতু ছেলে চলে গেছে, যে আমার ময়মারা এখানে আসছে আমাদের এখানে উপলক্ষে, অনুষ্ঠান উপলক্ষে, দেখেন আমার ময়মা কিন্তু হয়তো নয়নের জল পানি ফেলে আপনাদের কাছে একটু অনুরোধ করলো, সেই অনুরোধটা আপনি রাখার জন্য একটু চেষ্টা করেন। অনেক অসহায়ের মধ্যে আছে। তারপর আমি ময়মারও বলছি, ময়মা আমি তো এমন কিছু পারবো না কাউকে সহযোগিতা করার জন্য, আমার ছেলে যদি থাকতো তাহলে আমি সহযোগিতা করতে পারতাম, যেহেতু আমার ভক্ত বাবা এখন আছে, তো চেষ্টা করবো আপনাকে দিয়ে করবো। আমি আসি এই মানে আমি একটা জব নিয়ে আসি, আমি যেহেতু আমার মা আমার চোখে জল ফেলাইছে, দেখেন একটু আপনাদের কাছে অনুরোধ রইল যে এদেরকে একটু চিকিৎসার বাবদ যদি আপনারা কিছু করতে পারেন, তাহলে আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো সারা জীবন, যে পর্যন্ত আছে আপনাদেরকে আশীর্বাদ দোয়া করে যাব, এটাই আপনাদের কাছে ব্যক্ত রইল। ময়মাটো নমস্কার দেন আর আদাব দেন। নমস্কার, সবাই ভালো থাকেন। একটু সহযোগিতা করলে আমার মেয়েটার বাঁচাই পারবো, এটুকু আপনার কাছে অনুরোধ। মামা, ও একবার ফিট ফাট, এই যে এই মামা তাড়াতাড়ি সালামটা করে সালামিটা নেও। সালামি নিবে না মামা?
পাঞ্জাবি পিনবো না বুঝছো পরে দিছি এঙ্কিসা জইছে মুখে হেই জবান টবান নেই। এঙ্কিসা ভালোই তো দেখা যায় তোরে সুন্দর দেখা যায় এ সুন্দর রে যেমন চাটনিটা হয়েছে যেমন পাঞ্জাবি হয়েছে একই রয়েছে রে মামা ছবি তুলবি ওর মুখে জবান নেই বুঝো না কে ওর বিরুদ্ধে গেছি না করবো না পাঞ্জাবি কয় আমি শার্ট প্যান্ট পরুম আমি কইছি না বড় সাহেব যান। তো এই যে মশাই রাত্রে আসছে আর কি তো কথা তো শুনলেনি এখন আমি মানে বলার মধ্যে বললাম তো আমি এর আগে বলছে মশাই বলছে আমি যে ভালো করে যাচাই বাছাই করে নেই যাই না নয় তো যাই হোক যাচাই বাছাই করা হয়েছে যে আমাদের পাশের গ্রাম পাশে বলতে ভালোই দূর আর কি 20-30 টাকার বেড়া নাকি মোটামুটি আর কি তাও কাছাকাছি তো সবাই কিন্তু ক্যামেরায় কথা বলতে পারে না বা ভিডিওর সামনে কথা বলতে পারে না কিন্তু এই সব কথা আর কি কালকে আমার ডাক দিয়ে বলছে তো মশারেও বলছে মানে সে হইলাম কয়েছে আমারে আপনি কইবেন কারণ আমি তো ভিডিওর সামনে এরকম বুঝবো না কি কর নাকি মানে অনেকে আছে ভিডিও বুঝে না ভিডিও জিনিস কি বা কারে কইব কার কাছে কইব এটা অনেকে বুঝে না আসলে তো আপনারা বুঝেনি তো যাই হোক তো সব কিছু তো শুনলেনি আপনারা একটু বিবেচনা কইরা যদি আপনাদের মনে হয় না কিছু করা উচিত তাইলে কইরেন তো কারণ টাকা হলো আপনাদের আপনারাই ভালো বুঝবেন এর মধ্যে আর আমি কি বলবো আপনারা যদি দেন তাইলে সহযোগিতা করেন তাইলে আমি দিব আর যদি না করেন তাহলে তো আর আবার দেওয়ার ক্ষমতা নেই তো আমাদের অনুষ্ঠান মোটামুটি ভালোই হইলো সবাই অনেক কাজ কাম করছে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করছি অনেক ফুর্তি করছি এটাই একটা মনে করেন আনন্দ কারণ মানুষ তো এক এক সময় এক এক জায়গায় থাকে কারণ এই ছুটিতে না নইলে মনে করেন যে সবাই একসাথে হইতে পারতাম না এই ঈদের ছুটিটা আছে তার জন্য সবাই মানে ওই মতোই ভালো নিয়েছে সবাই মিলে একসাথে হয়েছি খুবই ভালো লাগলো তো আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন তো জানি আমরা যেভাবে আছি সবাই মিলে দিলে তো এইভাবে জানি থাকতে পারি আজকে ভিডিও আর বড় না করি আজকে পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এইটা হচ্ছে পুকুরের জল তো শুকিয়ে গেছিলো মোটামুটি জল ভালোই হয়েছে বৃষ্টিতে